আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু নাজিমার ভিলেজ কিচেন। বন্ধুরা, আজকে সামাইয়ের পায়েস বানিয়ে দেখাবো। একদম অসাধারণ রেসিপিটা, একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। তাহলে চলুন দেখে নিন মূল রেসিপিটা। দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা দেশি ঘি, বাড়িতে তৈরি করা। এর মধ্যে এবার সামাইটা দিয়ে দেবো। এটা 10 টাকা প্যাকেটের সামাই। ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজে নিব সামাইটা। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, এভাবে লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর লাগবে খেতে। সামাইটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে 500 দুধ আছে, দুধটা দিয়ে দেব। তিনশো গ্রাম চিনি। চিনিটা সব দিব না, 50 চিনির মতো আমি রেখে দিচ্ছি। কিশমিশ দিয়ে দেব, কাজু বাদাম, চারটে এলাচ আর একটা হচ্ছে দারচিনি দিয়ে দেব। মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট এটা জাল করে নেব। এভাবে অনবরত নেড়তে হবে, তলে যেন লেগে না যায়। যে 50 গ্রামের মতো চিনি আমি রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। মিষ্টিটা একটু কম হয়েছে, সেই কারণে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে মিষ্টি খান সেইভাবেই দিবেন চিনিটা। আমি 1 প্যাকেট সামাইয়ে 300 গ্রাম চিনি দিয়েছি, 10 টাকা প্যাকেট সামাই। সামাইয়ের পায়েস রান্নাটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নিব। এরকম একটু পাতলাই হবে যেহেতু এটা পায়েস, এবং ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে এটা। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। সামাইয়ের পায়েসটা রান্না হয়ে গেছে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে। একদম অসাধারণ, একদম অল্প সময়ের মধ্যে খুবই সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।